কাঞ্চনজঙ্ঘা আমরা একেবারে খালি চোখে এখন আমাদের সুন্দর ক্যামেরাতেও আসছে দেন ইয়ে করুন দিস ইজ কাঞ্চনজঙ্ঘা ফ্রম তেতুলিয়া আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এটা প্রথমটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া এটা আর প্রথমে যেটা দেখা যাচ্ছে আর পরের যে সাদা অংশ ওইগুলো কিন্তু মেঘ এগুলা কিন্তু আস্তে আস্তে কেটে গেলে তখন আরো ভালো দেখা যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি দেশের যে পরিস্থিতি ছিল সে অবস্থাতে কোনোভাবেই ভ্রমণ করার মতো উপযুক্ত সময় ছিল না। তারপরেও যেহেতু ভ্রমণ প্রেমিক মানুষ তাই আর ভ্রমণ না করে পারলাম না। তো এবার আমরা গিয়েছিলাম বাংলাদেশের সর্ব উত্তরে হিমালয়ের প্রদেশে অবস্থিত হিমালয় কন্যা আর সমতল ভূমির চা বাগানের দেশে পঞ্চগড়ে। আমি এখন ট্রেনে উঠলাম, এটা হচ্ছে দ্রুতচান এক্সপ্রেস পঞ্চগড় যাওয়ার জন্য। ট্রেনের ভেতরের অবস্থাটা হচ্ছে এটা কিভাবে আমরা আছি এখন যমুনা ব্রিজের নিচে। হ্যাঁ এই যে তুই ভাই কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে ভাই? ভাই অবশ্যই ট্যুরের অনুভূতিটা সবসময় অন্যরকম, ট্যুর মানে আনন্দ। শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা, ট্যুরের অনুভূতি ভাই বরাবরই সবসময় ভালো। আর এই ফার্স্ট টাইম যদি উত্তরবঙ্গে যাচ্ছি তার মানে অনুভূতি আরও বেশি ভালো। ইনশাল্লাহ কাঞ্চনজঙ্ঘার অপেক্ষায় আছি, আশা করি ভাগ্য আমাদের জন্য ভালো কিছু দিবে। আর আমি লাস্ট টাইম যখন এখানে আসছিলাম মানে তখন আমাদের ট্রেন যাচ্ছিল, তো আমি ব্রিজটাকে আমি জাস্ট যাওয়ার সময় দেখছিলাম। আমার কাছে ক্যামেরার ভালো সেটআপ ছিল না, তো আজকে পাইছি এখানে নাকি 20 মিনিটের মতো ব্রেক দেবে। ট্রেনের যাত্রার ক্ষেত্রে এই যমুনা ব্রিজটা যখন অতিক্রম করা হয় বা যমুনা ব্রিজটি যখন আমি অতিক্রম করছিলাম তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। ঢাকা থেকে যেহেতু পঞ্চগড় লম্বা একটি জার্নি, তাই ঢাকা থেকে যারা পঞ্চগড় ভ্রমণ করবেন বা ঢাকা থেকেও যারা একটু ব্যাকওয়ার্ডে পঞ্চগড় ভ্রমণ করবেন তারা অবশ্যই ট্রেনটাকে প্রেফার করবেন, বিকজ বাসে এত লম্বা সময় খুবই কষ্ট হওয়ার কথা। তবে যেতে যেতে পঞ্চগড় সম্পর্কে একটু তথ্য জেনে নিই। সেটা হচ্ছে ব্রিটিশ রাজত্বের সময় পঞ্চগড় অভিব্যক্তি বাংলার জলপাইগুড়ি জেলার অন্তর্গত ছিল, যদিও সেটা 1911 সালে অনেকটুকু পথ পরিবর্তন হয়ে যায় থানা প্রতিষ্ঠিতের কারণে। এরপর 1947 সালে দেশ ভাগ হয়, সেটি ছিল ঠাকুরগাঁও জেলার আন্ডারে ছিল। এরপর 1980 সালের 1 জানুয়ারিতে 5টি থানা নিয়ে এই পঞ্চগড় জেলাটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা থেকে পঞ্চগড় যায় দুটা ট্রেন, একটি হচ্ছে দ্রুতযান আরেকটি হচ্ছে একতা এক্সপ্রেস। ট্রেনে হকারদের বেশ ঝামেলা হয়, সেজন্য সারা রাত ঘুমানো খুব বেশি কঠিন হয়ে যায়। তবে ভোরটা যখন হয় হিলি থেকে শুরু করে ঠিক পঞ্চগড় পৌঁছানোর আগ পর্যন্ত ট্রেনের চারপাশে যে সৌন্দর্য, প্রকৃতির যে গ্রাম বাংলার যে সৌন্দর্যগুলো দেখা যায় সেটি সত্যিই ক্লান্তি দূর করে ফেলে। 12 ঘন্টার যে একটি ভ্রমণ সেটা শেষ 3 ঘন্টায় সত্যিই অনেক উপভোগ করে তোলে। এটা হচ্ছে ঠাকুরগাঁও স্টেশন। আমরা এখন ঠাকুরগাঁও স্টেশনটা ক্রস করছি। আমরা ঠাকুরগাঁও পারবে আমাদের এখন গন্তব্য হচ্ছে পঞ্চগড়, মানে আমাদের মেইন যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ঠাকুরগাঁও। এটা স্মৃতিবিজড়িত একটা এলাকা, এটার পিছনে অনেক ইতিহাস আছে। পরে যখন আমরা ঠাকুরগাঁও ভ্রমণে আসবো তখন অবশ্যই পঞ্চগড় সাধারণত এই অক্টোবর নভেম্বরে যাওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের খালি চোখে নেপালের কাঞ্চনজঙ্ঘা চূড়াটা দেখা। আর এই কাঞ্চনজঙ্ঘা চূড়াটা আপনারা জানেন পৃথিবীর অন্যতম সর্বোচ্চ পর্বতের একটি চূড়া, যা অক্টোবর নভেম্বরে বাংলাদেশের আকাশে মেঘ ও কুয়াশা কম থাকার কারণে খোলা চোখে দেখা যায়। যদিও সেটা ভাগ্যের উপর নির্ভরশীল, তারপরও পঞ্চগড়টা অনেক সুন্দর, অনেক কিছু দেখার আছে, সেজন্যই আমাদের পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হওয়া। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি
পঞ্চগড় আমরা গতকাল রাত 8:30 বাজে ঢাকা বিমানবন্দর এয়ারপোর্ট থেকে এই দ্রুতযান ট্রেনে করে আসছি আর কি। তো আমাদের তো এখন বাজে কয়টা? এখন বাজে 7:26। আমরা অ্যাবাউট 10 মিনিটস হচ্ছে আমরা জাস্ট পৌঁছালাম। তো এখন আমাদের বেসিক যে আমাদের যেই মানে এখন আমাদের যে মেইন ডেস্টিনেশন যেটা সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সেটা আমরা আজকে আর দেখতে পাবো না, সেটা আমরা কালকে দেখব। আর আজকে যেহেতু আমরা তেঁতুলিয়া যাব, তেঁতুলিয়াতে যেতে যেতে আমরা পঞ্চগড়ের বেশ কয়েকটি জায়গা আছে, আমরা সেগুলোতে যাব। সো হোপফুলি আপনাদের কাছে ভালো কিছু দেব। আরেকটা কথা যেটা অবশ্যই মনে রাখবেন, আপনারা যখনই পঞ্চগড় আসবেন বেসিক্যালি এই টাইমটাতে শীতের কাপড় নিয়ে আসবেন সাথে করে, বিকেল এখানে কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা। এখানে আমাদের সকালে মেনু হচ্ছে কি খিচুড়ির সাথে ডিম খিচুড়ি। ডিম এখন আসে নাই, ডিম আসবে। অনেকে ভেবে থাকে যে পঞ্চগড় জেলায় শুধুমাত্র হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখাটা ছাড়া আর অন্য কিছু নেই, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি একটি ভিডিওতে যে পুরো পঞ্চগড় ভ্রমণের ভিডিওটা দিতে, কিন্তু যেহেতু পঞ্চগড়ে অনেক দর্শনীয় স্থান আছে, যেহেতু 5টি গড় নিয়ে পঞ্চগড় প্রতিষ্ঠিত হয়েছে, তাই পঞ্চগড়টা দেখতে গেলে মিনিমাম 2 থেকে 3 দিন সময় লাগবে। তাই সেজন্য আমি শুধুমাত্র এই ভিডিওটা করেছি কাঞ্চনজঙ্ঘা দেখার উপর। তবে পঞ্চগড় সিটিতে কি কি আছে প্রত্যেকটার আমি ইন্ডিভিজুয়াল একটা একটা করে ভিডিও দিব ইনশাল্লাহ। ইয়াসিন, আচ্ছা তাহলে এবার বলেন তো, নামাজ নামাজ তো আমরা সবাই পড়ি, আপনারা সবাই নামাজ পড়েন? সবাই নামাজ পড়েন তো? বলেন তো আমরা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়ি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা বলেন তো প্রত্যেকটা কোন নামাজের সময় আমরা ফরজ 3 রাকাত পড়ি? এটা আমাকে একটু বলেন তো। আরে আরে ওর সাহস আছে। কোন সূরা ছাড়া আমাদের নামাজ হবে না? Oh my God! আচ্ছা আচ্ছা আচ্ছা। I love পঞ্চগড়। হ্যাঁ, পঞ্চগড়টা আসলে সুন্দর। হিমালয় কন্যা পঞ্চগড়কে বলা হয় এই কারণে। এখানে আপনারা যারা অনেকে মনে করেন যে শুধু কাঞ্চনজঙ্ঘার জন্য মানুষ আসে, এটা বেসিক্যালি ভুল। আর বেসিক্যালি আপনার পঞ্চগড়ে যদি আপনি টি স্টেটগুলোয় যদি দেখতে চান, সমতল চা বাগান যদি আপনি দেখতে চান, আপনি সবগুলো দেখতে 2 দিনের মতো সময় লাগবে। অনেক অনেক স্পট আছে, বাট ইউ নিড টু বি ট্রাভেলার। পঞ্চগড় জেলায় আপনি মির্জাপুর শাহী মসজিদ, ইমামবাড়ি, তারপর রক মিউজিয়াম, কাজী অ্যান্ড কাজী টি স্টেটের ভেতর আনন্দধারা, যদি ক্যাম্পিং করতে চান সেক্ষেত্রে ডাহুক বা ডাক বাংলোর ভেতরেও আপনি ইচ্ছা করলে ক্যাম্পিং করতে পারবেন তাদের পারমিশন নিয়ে। এছাড়া মহানন্দা নদীর তীরে বসে অসম্ভব সুন্দর সময় কাটাতে পারবেন। এছাড়াও আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে। এটা হচ্ছে ক্যাম্পিং প্লেস টু হুক লেফট। চা বাগান। আর বাংলা হোটেলে অনেকটুকুই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, ও এখনো দোতলা হয়ে গেছে। আরে খোদা, দোতলা। আচ্ছা এটা কালকে দেখবো না, কালকে দেখবো, কালকে দেখবো। এটা হচ্ছে ফুড মেনু গাইস। পরন্ত বিকেলে আমরা এই ভ্যানে করে
এইমাত্র হোটেল থেকে চলে আসলাম ডাক বাংলোতে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন কাঞ্চনজঙ্ঘা দেখা, যদিও এখন দেখা নাও যেতে পারে। তো এখানে একটা ভাস্কর্য আছে, তার আগে পড়ুন কি লেখা, সমতলের চায়ের দেশে স্বাগত, চা কন্যা ভাস্কর্য। দেখুন ভাস্কর্যটা কত সুন্দর। এটা কিন্তু হচ্ছে ডাক বাংলোর রাস্তা, আর মেইন ডাক বাংলো হচ্ছে ওটা হচ্ছে এই যে এইখানে মেইনলি আপনার এই সিজনের পর বেসিক্যালি পিকনিকের সময় অনেকে শিক্ষা সফরে আসে এখানে। ওই যে বেনম রিসোর্ট সেটা হচ্ছে ওইটা শুধুমাত্র ভিআইপিদের জন্য, এখনো মানুষ কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করতেছে। দেখা যায় এখনো, দেখা যায় ভাইয়া। এটা হচ্ছে ডাক বাংলো। হ্যাঁ শিওর, চলেন। চলেন। ওই পাশে তো শিলিগুড়ি ব্রিজ। ওই যে কাঞ্চনজঙ্ঘা। হ্যালো গাইস, আমাদের সেকেন্ড ডে শুরু হচ্ছে এখন 5টা বাজে। তো আমাদের গেট খুলে দিচ্ছে। আমরা আছি হোটেল কি জানি, দোয়েল হোটেলে। এখন এখানে ডাক বাংলো খুব কাছে, এখন আবার চা খাবো। চা খেয়ে আমি রাস্তা ধীরে ডাক বাংলোর দিকে যাবো। ও মাই গড, মানুষই তো নাই। এখন আমরা চলে আসছি ডাক বাংলো। কয়টা বাজে ভাইয়া? 5:45 না? আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি অনেক মানুষের গ্যাদারিং চলে আসছে, অনেক মানুষ ডাক বাংলোতে জড়ো হচ্ছে। তো আমরা এখন কফি খাবো, এখানে নেন কফি খাবো। এই শীতের নভেম্বর, সারা বাংলাদেশে কিন্তু মোটামুটি এখনো ঠান্ডা পড়ে নাই, বাট এখানে পুরোপুরি শীতের আমেজ। এই যে শীতের আমেজে, শীতের সকালে এমন একটা সুন্দর জায়গাতে যেখানে বাংলাদেশ ইন্ডিয়ার মানে এইটার পাশ, এটা পার হলে গাড়িগুলো যাচ্ছে, এটাই বাংলাদেশের লাস্ট ভূখণ্ড। ওই পাশে কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায় আছি। তো এইখানে বসে এক কাপ কফি খাওয়া, এটা কিন্তু একটা অন্যরকম একটা মজা। তো পঞ্চগড় কি আছে এইগুলাই কিন্তু ট্রিপের একটা অন্যরকম মজা। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা কনকনে এক শীতের সকালে আছি মহানন্দা নদীর তীরে। আবার এই পিছনে যে মহানন্দা নদী, আর এই মহানন্দা নদীটাই হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ার বর্ডার, বাট এখানে সামহাও কোনো কারণে তারা আমাদের এই নদীটা ইউজ করতে দেয়। আর এখানে প্রচুর পরিমাণের পাথর উত্তোলন হতো, এখন যদিও আমরা এবার এসে পাথর উত্তোলক দেখতে পাইনি। আর এই যে আমরা কিন্তু সবাই এসেছি এখানে আশেপাশে কিন্তু আরও 20 মানুষ আছে। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা। যদিও গতকাল বিকেলে আমরা একটু গ্লেন্স দেখতে পেয়েছি, গ্লেন্সটা মোটামুটি ভালো দেখতে পেয়েছি। আর এখন অলরেডি 5:59 বাজে, 6টা বাজে। তো আশা করতেছি আমরা এই যে আরেকটু পর আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। শীতের আগমন বার্তা, শীত অলরেডি এখানে চলে আসছে, ঝেঁকে বসছে শীত। একটু
কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সবচেয়ে সুন্দর জায়গাটা হচ্ছে তেতুলিয়া ডাকবাংলো। তেতুলিয়া ডাকবাংলোয় খুব সকাল সকাল চলে আসতে হয়, ভোরবেলা চলে আসতে হয়, ভোরেরও আগে চলে আসতে পারলে বেশি ভালো হয়। এই জায়গাটা সম্পূর্ণ অন্যরকম, একেবারে ভারতের কোল ঘেঁষা, আর দিকে নেপালের কাঞ্চনজঙ্ঘা রুকি, সব কিছু মিলিয়ে আপনাকে অন্যরকম একটা অনুভূতি দিবে। ভিডিও নেই, সবাই মহানন্দা নদীর পারে, মহানন্দা নদী বেয়ে যাচ্ছে মহানন্দা নদী। ইন্ডিয়ার এই পাশে লাইটগুলো সব নিভে গেছে, আর ওয়েদারটা কেমন কেমন যেন একটু বিরূপ আচরণ করছে। কি অবস্থা ব্রো, কি করছেন? এই তো ছবি তুলতেছি আর ছবিগুলো দেখতেছিলাম। আচ্ছা, কেমন হয়েছে ছবিগুলো? হ্যাঁ, ছবিগুলো যথেষ্ট। This is Kanchenjunga. We are watching Kanchenjunga. এই শ্যাডো ঠিক উপরেই কিন্তু দেখা যাচ্ছে সূর্যের কিরণটা যে করতেছে। আমরা কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, যদিও আমি ভিডিওতে ক্যামেরাতে ক্যাপচার করতে পারছি না। এখানে শুধু কিন্তু আমাদের লোকাল না, আমাদের বাংলাদেশি কিন্তু শুধু টুরিস্ট যারা তারা আসেনি, মানে আউটসাইড অফ বিডি তারাও কিন্তু এসছে। সো দিস ইজ অ্যামেজিং। মায়াবী কাঞ্চনজঙ্ঘা, ওই যে ব্রো, কি অবস্থা ভাই? ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি কুমিল্লা থেকে। তো সাকসেসফুল নাকি? সাকসেসফুল বলতে ভাই কাঞ্চনজঙ্ঘা দেখতে পারছি, এটাই অনেক। কিন্তু কাঞ্চনজঙ্ঘার থেকে সবচেয়ে ভালো লাগছে ভাই এই চা বাগানটা। সকালবেলা কুয়াশা ছিল, আমার মনে হয় কাঞ্চনজঙ্ঘা সব অপশনাল, এটা দেখার জন্য মানুষ আসা দরকার। আচ্ছা, একজন আছে আমার মানে কি বলে জাতি ভাই। ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে। জি আলহামদুলিল্লাহ ভালো। আসছিলাম হচ্ছে গতকালকে, ঘুরলাম ওদিকে, বিকালে হালকা দেখতে পাইছিলাম সন্ধ্যার আগ দিয়ে। তো এখন সকালবেলার যে কুয়াশার সাথে হালকা উকে দিছে কাঞ্চনজঙ্ঘা, এটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আর তার চেয়েও ভালো লাগতেছে যে পঞ্চগড়ের র বিউটি, উত্তরবঙ্গের মানে অ্যাকচুয়াল বিউটি যদি আপনি দেখতে চান, আপনি শীতের সময় আসতে হবে। আর সময়টা আসলে মহানন্দার পাড়ে উপভোগ করতেছি। আর আরেকজন আমাদের থেকে একজন সিনিয়র ভাই, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইয়েস। কেমন লাগছে? রিয়েলি এক্সেলেন্ট। আচ্ছা, কেমন দেখলাম কেমন? আরো একটু কুয়াশা কম হলে আরো বেশি ভালো হতো, বাট তারপরেও যেটুকু দেখা গেছে সো ফার সো গুড। হ্যাঁ ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, দেখছেন কাঞ্চনজঙ্ঘা? জি জি, দেখতে পেরেছি। এই যে আমাদের লিজেন্ড ভাই দেখতে পেরেছি, আর একটু ক্লিয়ার হলে খুশি হতাম আর কি। আচ্ছা আচ্ছা, ভাইয়া কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন না আপনি? জি, আমিও ঢাকা থেকে, স্যার আমরা একসাথেই। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ যতটুকু দেখতে পাচ্ছি। এর আগে আমি একবার আসছিলাম, তখন আরেকটু ক্লিয়ার দেখা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা এখন একটু চা বাগানের ভিতর দিয়ে হাঁটবো, সমতলা চা বাগান। পানি, শিশির শিশির। তুললেন না, এটা লেখা দিবেন শ্রীমঙ্গল 1 মাস পর। এখনো দেখা যাচ্ছে। এখন কয়টা বাজে? প্রায় 9টা বাজে, এখনো দেখা যাচ্ছে। এখনো এদিকে প্রচুর টুরিস্ট আছে। আমরা চা খেতে যাচ্ছি, তো ডাকবাংলো থেকে একটু বাইরের সাইড। এটা কি কবরস্থান নাকি? এটা একটা কবরস্থান। আসলে তেতুলিয়া শহরটা অনেক সুন্দর। তো সকালের পর্বটা আমরা শেষ করি এখানে। আমরা কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে দেখি, ছবি তুলি, ভিডিও করি। যদিও ভিডিওতে খুব ভালোভাবে আসছিল না, নেপাল থেকে বা ইন্ডিয়া থেকে এটা সরাসরি দেখা যায়, বাট বাংলাদেশ থেকে, তেতুলিয়া থেকে যেটা দূরত্ব প্রায় কয়েকশো কিলোমিটার, সেখান থেকে দেখা যায়, সেটা সত্যি রোমাঞ্চকর একটা অনুভূতি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডাকবাংলো, এটা
বন্যা কিছুদিন আগে বন্যা হয়েছিল উত্তরবঙ্গে, আমাদের এখানে বন্যা হয় না, আমাদের এই উত্তরবঙ্গে কখনো বন্যা হয় না ওইভাবে। তো আবার এই সাইডটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা আগে আরেকটু লম্বা ছিল, এটা ভাঙছে, এটা ভেঙে আরো ছোট করছে। এটা হচ্ছে আমাদের 7জন বীরশ্রেষ্ঠ, মানে তাদেরটা এখনো টিকে আছে, দেখে ভালো লাগতেছে। এখন আমরা নেমে যাচ্ছি, এই হচ্ছে ডাক বাংলো। হ্যাঁ, কাম অন ব্রো। তাহলে ওই দিকে গেলেই দার্জিলিং না? শুল্কপক্ষের চাঁদটা দেখেন, শুল্কপক্ষের চাঁদ। বাংলাদেশে আকাশসীমা ব্যবহার করবো। এখানে হবে ক্যাম্পিং এর জায়গাটা দেখান। এখানে হবে ক্যাম্পিং, আর এদিকে আসেন, এখানে হবে গান বাজনা। আর এটা হচ্ছে মহানন্দা নদী, এটা হচ্ছে ইন্ডিয়া, আর ওইটা হচ্ছে নেপাল। ওই যে কাঞ্চনজঙ্ঘার চূড়া, সাথে কিন্তু মেঘ আছে, বাট ওইটা কাঞ্চনজঙ্ঘার চূড়া। ওই যে কাঞ্চনজঙ্ঘা আজকে মোটামুটি সারাদিনে দেখা গেছে। এটা না মাথার বাহাদুর, এটা না। আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, এটা প্রথমটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার চূড়া, এটা আর প্রথমে যেটা দেখা যাচ্ছে, আর পরের যে সাদা অংশ ওইগুলা কিন্তু মেঘ, এগুলা কিন্তু আস্তে আস্তে কেটে গেলে তখন আরো ভালো দেখা যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পঞ্চগড় সিরিজের প্রথম ভিডিও। তো আরও বেশ কয়েকটি ভিডিও আসবে, আশা করি নিশ্চয়ই ভালো লাগে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর নিজের দেশকে ভ্রমণ করবেন, বাংলাদেশকে ভ্রমণ করবেন, পঞ্চগড়কে ভ্রমণ করবেন, ভ্রমণটাকে ভালোবাসবেন। অবশ্যই আপনার ভ্রমণটা স্মরণীয় হয়ে থাকবে। আগামী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।